চোখ রাখবো পরবর্তী খবরে। গ্রামের রাস্তায় খেলা করে বেড়ানোর সময় বোমা বিস্ফোরণে মারাত্মকভাবে জখম হলো 3 শিশু। সোমবার দুপুরে মুর্শিদাবাদ দৌলতাবাদ থানার গুরুদাসপুর গ্রামের এই ঘটনা। আহত 3 শিশু একই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত শিশুদের পরিবার যারা সদস্যরা রয়েছেন তারা জানিয়েছেন, এদিন দুপুরে গ্রাম ছাড়া দূরত্বে রাস্তায় একটি সাঁকোর নিচে একটি সকেট বোমা কুড়িয়ে পায় ওই শিশুরা। সঠিক বুঝতে না পেরে সেটিকে নিয়ে খেলা শুরু করে দিয়েছিল তারা। যথারীতি সেই বোমা ফেটে যায়। বোমার আঘাতে গুরুতরভাবে আহত হয় 6 থেকে 8 বছর বয়সী 3টি শিশু। পরে খবর পেয়ে স্থানীয় মানুষজন ও পরিবারের সদস্যরা ওই 3 শিশুকে ভর্তি করেন বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অবশ্যই কোনো অসৎ উদ্দেশ্যে এখানে কেউ বা কারা বোমাটিকে মজুত করে রেখে গিয়েছিল, এমনটাই অনুমান করছেন স্থানীয়রা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদে বোমাতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গ্রামের রাস্তায় এবারে খেলা করতে গিয়ে বোমা কুড়িয়ে পেল এবং সেই বোমা বিস্ফোরণে মারাত্মকভাবে জখম হলো 3 শিশু। সোমবার দিন এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর গ্রামে। 3 শিশু আহত হয়েছেন এবং সেখানে বাসিন্দারা তড়িঘড়ি তাদেরকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 6 থেকে 8 বছর বয়সী 3 জন শিশু ছিল, যেমনটা সূত্রের খবর। পরিবার এবং স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন, কেউ বা কারা অসৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে বোমা রেখে গিয়েছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। রাস্তায় বোমা কুড়িয়ে পাওয়া যায়, ঠিক সাঁকোর নিচে এই সকের বোমা কুড়িয়ে পেয়েছিল শিশুরা। সঠিকভাবে তারা বুঝতে পারেনি সেটা কি, আদতে খেলার কোনো বস্তু কিনা সেটা বুঝতে পারেনি। সেই বোমা ফেটে আহত 3 শিশু। আমি গিয়েছিলাম, আমার ছেলে খেলছিল, খেলতে খেলতে বোমার আওয়াজ পেলাম, আমার কাছে ডাকছে, তো ছেলেরা ঘামে গেছে, তাইলো বোমা বুঝতেছে না, 3টে ছেলে ঘামেছে, বুঝতে আমার ছেলেটা বেশি ঘামেছে। বোমটা একটা দোকান আছে, এই দোকানের সামনে ছিল, সাঁকুতে, সেটা আমি জানি না। আমার না, যেখানে সাঁকুটা আমাদের গুরুদাসপুর চকির ঘাট, এই চকির ঘাটের কাছে বোম ছিল। একটা ছেলে, আমার একটা এখানে 3টে ছেলে বাড়ায়, তার মধ্যে বলে হাতে না কি বলে ছিল বলে বলে পেয়েছিল, খেলতে খেলতে ছেলে বলে, হ্যাঁ খেলতে খেলতে পেয়েছিল। যে একজন আমাদের বাড়ি আজকে ছেলে বলে বুঝলো ফেলতে ফেলতে করেছে, ওর দাঁড়া না ছোটো হলে কি জিনিস বলে হাত থেকে ফেলতে গেছে, ফেটে গেছে। যে আমার ছেলেটা খামিয়েছে। 3টে এক জায়গায় বাড়ি। স্কুল থেকে বাড়ি আলো এসে একটা ছেলে বলেছে খেলে গিয়ে, খেলতে যেয়ে সাকুরা পর বসেছিল। দিয়ে আমার ছেলে, আর 2টা ছেলে ছিল, ওই 2টা ছেলে বোম দেখেনি, ছেলে 2টা বোম বলেছে, আর 5 কিলো ফেলে ধরে বোম বলেছে, ফেলে দিয়েছে, ফেটে গেছে। আমার ছেলের পা কেটে গেছে। তো সাগর তলে জঙ্গলে না, একটাই। আমাদের বাড়ি গুরুদাসপুর, ডিপাড়া দৌলতাবাদ। 3টে বাচ্চা, ওটা অল্প হয়েছে, আমার ছেলে বেশি হয়েছে। রবিউল শেখ, ও আমদাপাড়, একটা রিয়ান, একটা সুমন। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, কি আপডেট রয়েছে তোমার কাছে? মুর্শিদাবাদে বোমাতঙ্ক যেন কিছুতেই পিছু সরছে না, আহত হয়ে গেলেন 3 শিশু। কি আপডেট আছে তোমার কাছে? বিনয়, শোনা যাচ্ছে? গ্রামের রাস্তায় খেলতে গিয়ে হঠাৎই ঘটে গেল দুর্ঘটনা, তিল থেকে হয়ে গেল তাল। বোমাতঙ্ক যেন কিছুতেই পিছু সরছে না মুর্শিদাবাদ থেকে। আজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা এই বোমাটি রেখে গিয়েছিল, কি আপডেট আছে তোমার কাছে? বিনয়, শোনা যাচ্ছে? মুর্শিদাবাদে যে বোমাতঙ্ক, জখম হয়েছেন 3 শিশু, 6 থেকে 8 বছর বয়সী শিশু, কি আপডেট আছে তোমার কাছে? পরিবার কোনো লিখিত অভিযোগ দায়ের করেছেন কি? দেখো, যে ঘটনা ঘটেছে, বোমাটিকে খেলনা ভেবে খেলতে গিয়ে সে বোমা বিস্ফোরণে কিন্তু আহত হয়েছে 3 শিশু। এটা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুরে। 3 শিশুর বয়সী কিন্তু রয়েছে 6 থেকে 8 বছরের মধ্যে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, আজকে তারা বিকেলবেলায় স্কুল থেকে ফেরার পরে একই গ্রামের যে 3 শিশু, তারা কিন্তু গ্রামের রাস্তাতে খেলতে বেরিয়েছিল এবং সেই সময়তেই
এক ছাকর নিচে সেখানে তারা একটি তাজা সকেট বোমা কুড়িয়ে পায় এবং তারা সেটা খেলনা ভেবে খেলতে গিয়ে এবং সেটা বিস্ফোরণ ঘটে এবং সেখানে গুরুতরভাবে জখম হয় কিন্তু তাদের প্রত্যেককেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। এবং ওই ঘটনার পর থেকে কিন্তু এলাকায় একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো সেই এলাকায় দৌলতাবাদ থানার পুলিশ পৌঁছেছে এবং গোটা ঘটনার কিছু তদন্ত হয়েছে দৌলতাবাদ থানার পুলিশ। বিনয়, পাশাপাশি তোমার কাছে জানতে চাইবো, স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন তারা এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন, কি বলছেন তারা? দেখো, একেবারে প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু একটাই কথা বলা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন গেল কিছুদিন আগে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে এলাকাকে উত্তপ্ত করার জন্য, আতঙ্কিত করার জন্য এইসব বোমাগুলো মজুত করা হয়েছিল এবং কারা মজুত করেছে তাদের সঠিক পুলিশ তদন্ত করুক এবং সঠিক যারা দোষী রয়েছে তাদের শাস্তি দাবি কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে উঠে আসছে। পাশাপাশি এলাকাবাসীদের যেটা বক্তব্য, তার এলাকাবাসী কিন্তু এই ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত রয়েছে, যার কারণে মুর্শিদাবাদে এই প্রথম নয়, মুর্শিদাবাদের কিছুদিন আগেই কিন্তু রেজিনগরে সেখানে 4টি গ্রাম থেকে বেশ কিছু বোমা উদ্ধার হয়, তার পাশাপাশি বেলডাঙ্গা থেকেও বোমা উদ্ধার হয়েছে। তারপরে আজকে দিনের এই ঘটনা রীতিমতো কিন্তু এলাকাবাসীরা আতঙ্কিত রয়েছে। তারা কিন্তু চাইছে যে পুলিশ গোটা ঘটনার সঠিক তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি দিক। অসংখ্য ধন্যবাদ বিনয় তোমাকে। যেমনটা জানা যাচ্ছে, বোমাতঙ্ক আবারও মুর্শিদাবাদের রেজিনগরের পর এবারে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন 3 শিশু। মুর্শিদাবাদ দৌলতাবাদ থানার গুরুদাসপুরের গ্রামের ঘটনা। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন তারাও বলেছেন উপযুক্ত যে দোষী তাকে শাস্তি দিতে হবে। এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা অসৎ উদ্দেশ্যে এই বোমাকে মজুত করেছিল।